আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। প্রমাণ করতে লাগে না যে ওরা ভদ্র না অভদ্র, আমরা হলাম মানুষ, আমাদেরকে প্রতিনিয়ত প্রমাণ করতে হয়। কি বললি? লজ্জা করে কিনা? হ্যাঁ, লজ্জা করে কিনা? আমার লজ্জা আমার সেদিন করেছিল যেদিন আমাদের মা নামক মহিলাটি এই ভুবনপুরের ভুবনেশ্বরীর সমস্ত গয়না চুরি করে ওই পরপুরুষের সাথে পালিয়ে গেছিল, সেদিনকে লজ্জা করেছে। মাথা উঁচু করে ভাবছি, ভুবনপুরে আছি, এখানে থাকছি, খাচ্ছি, ভালো লাগছে না? ভালো লাগছে না তোদের? এই সমস্ত কিছু হয়েছে ওই রায় সাহেবের জন্য। রায় সাহেব না থাকলে হতো না। এই ভুবনপুরের প্রত্যেকটা মানুষকে আমি হারে হারে চিনি রে। ওরা কতটা ভয়ঙ্কর হতে পারে আমি ভালো মতো জানি। সেদিনকে যদি রায় সাহেব না থাকতো না, তাহলে আমাদেরকে কেটে কেটে কুচি কুচি করে নদীর চলে ভাসিয়ে দিত আমাদের। মার! রায় সাহেব ভুবনেশ্বরী মায়ের গয়না চুরি করেছে। সারা ভুবনপুরের এটা অপমান। মেরে ওদের কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হোক। কেউ কথা বলবো না, চুপ করে থাকো। এই বাচ্চাগুলো চোখের দিকে একবার তাকাও, বলো এরা কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকতে পারে? না থাকলেও ওরা তো সেই একই জমির ফসল। এরা থাকলে সমস্ত গ্রাম বিষিয়ে যাবে। কোন ধারণার বশবর্তী হয়ে কারুর কোন শাস্তি দেয়া যায় না। মা ভুবনেশ্বরী, আমাদের মা ভুবনেশ্বরী এতে পাপ দেবেন আমাদের। আর একজনের মায়ের কোনো অপরাধ তার বাচ্চা কাচ্চার উপর বর্তাবে কেন? ঠিক আছে, তাহলে ওদের গ্রাম থেকে বের করে দেওয়া হোক। ওরা এই গ্রামেই থাকবে, ভুবনপুরেই থাকবে। ওরা যদি এই গ্রামেই থাকে, ভুবনপুরেই থাকে, তাহলে কিন্তু রক্ত গঙ্গা বইবে। তোমার চাইতে রক্ত গঙ্গা আমি একটু বেশি বহাতে পারি, তোমরা আমাদের সকলে সেটা জানো। আজ থেকে এই পরিবারের মাথার উপর আমার হাত থাকবে। আমার যদি কেউ এই পরিবারের গায়ে বিন্দু মাত্র আঁচড় কাটার চেষ্টা করো, মনে রেখো এই আমার লাশের ওপর দিয়ে তোমাদের যেতে হবে। এটা পার্থ সারথী রায়ের শপথ। দেবতা, দেবতা? রায় সাহেব আমার কাছে দেবতা। শুধু আমার কাছে কেন, তোদের সবার দেবতা হওয়া উচিত। এই বাড়ির দেবতা রায় সাহেব। সারা জীবন ধরে আমাদের মা যে কলঙ্ক আমাদের মাথায় লেপে দিয়ে চলে গেছে, রায় সাহেব সেই কলঙ্ক সারা জীবন ধরে সরানোর চেষ্টা করেছে। সারা জীবন ধরে এখনো করে যাচ্ছে। নাকি যাবো না রায় সাহেবের বাড়ি, আমার বাধা দেওয়া হচ্ছে। আরে আরে তোরা যে ভালো আছিস, দুবেলা দুমুঠো খেয়ে আছিস, বেঁচে আছিস, ঘুরে বেড়াচ্ছিস, পড়াশোনা করছিস, ভালো লাগছে না তোদের? বল না, ভালো লাগছে কিনা? কেন হচ্ছে? কার জন্য হচ্ছে? রায় সাহেবের জন্য হচ্ছে। রায় সাহেবের বাড়ি যাবে না, রায় সাহেবের বাড়ি যাবে না। কেন যাবো না? দেখেছি যাবো না। আরে আরে জন্তু জানোয়ারদের না নিজেকে প্রমাণ করতে লাগে না যে ওরা ভদ্র না অভদ্র, আমরা হলাম মানুষ, তোরা মানুষ, আমাদেরকে প্রতিনিয়ত প্রমাণ করতে হয়, প্রমাণ দিতে হয় আমাদেরকে। আর আমি সারা জীবন ধরে প্রমাণ করে যাবো যে আমাদের শরীরে ভালো রক্ত বইছে, ওই আমাদের মায়ের রক্ত বইছে না, ওই মহিলার রক্ত বইছে না। তুমি চুপ করো। তোমার যা মনে হয় তুমি তাই করো। আমরা তোমাকে আর কিচ্ছুটি বলবো না দাদামণি, কিচ্ছুটি বলবো দাদা।
ভাই সাহেব নমস্কার, আমাকে ডেকেছিলেন? ওরে বাপ, তুই তো এখনো দিনে দিনে লায়ক হয়ে উঠেছিস। কেন রায় সাহেব? বলছি পরে, আগে এদিকে আয়। হ্যাঁ রায় সাহেব, কাল যে তুই আমরা না বলে চলে গেছিলিস, একবার ভেবে দেখেছিলিস যে বাড়িতে এত কাজ কে সামলাবে? আসলে ওই আমার দোকানে অনেক কাজ পড়েছিল তো রায় সাহেব, সেই জন্য কাজ পড়েছিল। গেলি গেলি স্যার বোনটারও সঙ্গে নিয়ে চলে গেলি। ওরা হাতে হাতে কত কাজ করে দিতে পারতো। হ্যাঁ হ্যাঁ, জোর নেই হাতে টিপতে পার। আই স্যার, আয় এদিকে আয়, পাটে হাতে জোর নেই মোটে। কোনখানে ব্যথা? এইখানটা? গোছটায় গোছটায় গোছটায়, আচ্ছা। আয় এই জোর, এই যে আয়। জয়েন্ট পেন, বুঝলি তো, জয়েন্টের ব্যথা। তোর হাতে জোর আছে তো ভালো। আসলে আসলে কাল আমাদের ভুল হয়ে গেছে, এরকম ভুল আর হবে না কখনো। এই জোর তোর হাতে। আরে আরে, শুনছেন, বলছিলাম আপনার স্নানের জল দিয়েছি। হ্যাঁ স্যার, স্যার কালকে কাজটা মোটেই ভালো করিস নি শোন, মনে বড় দাগাত গেলাম। বড় দাগা দিলি আমারে। শোন, হ্যালো, কি মা? কালকে কখন চলে গেছিস বুঝতেও পারিনি। আজকে বাড়িতে লুচি হয়েছে, দুটো মুখে দিয়ে তারপরে যাবি, কেমন? লক্ষ্মীমা, আমি খেয়ে এসেছি, আমার পেট ভর্তি সত্যি। দুটো লুচি খেলে কিচ্ছু ক্ষতি হবে না বাবা, আমার কথা রাখতেই হবে। আমি নিজে হাতে করে নিয়ে আসছি। সোম, কি হয়েছে সোম? মনমরা হয়ে আছো কেন? না মানে আসলে অনেক কাজের চাপ তো, সেই জন্য আর কি। আমার থেকে লুকিও না, আমি সবটাই জানি তোমার কি হয়েছে। পার্বতী জানে আমার কি হয়েছে? কি করে বুঝতে পারলো ও? আর ও কি করে জানলো যে কাল আমি এই আশা নিয়ে এসেছিলাম যে ওর সাথে আমার বিয়ে হবে? কি করে জানলো পার্বতী?